আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে বরাবরই সাপ্পাত নিচে যাবে ঘুরবে, তারে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখি যে একটা ভ্যানওয়ালা যাচ্ছে, সেখানে দেখি একদম তরতাজা ফ্রেশ লাইট রঙা, দেখে আমার খুব ভালো লাগলো, সেটা আমি নিয়ে আসলাম। তারপরে বাসায় নিয়ে এসে খালারে দিলাম, খালা কেটে কুটে রেডি করে দিয়ে তার কাজ সেরে চলে গেছে। এদিকে সকালবেলা নাস্তা পানি রেডি করে সাপ্পাতের বাবারে দিলাম, সে খেয়ে চলে গেল। নূর খাইলো, আমি খাইলাম, সাপ্পাতটা খাওয়ালাম। সাপ্পাত খাওয়া দেওয়ার পর দেখি যেহেতু উঠছিল, কান্নাকাটি করছিল, তারপর দেখি তারে নিয়ে কাঁধে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, তারপর সে ঘুম আসছে। দেখি সকাল 10টায় সে সাধারণত ঘুমায় না, আজকে দেখি সে ঘুমালো। তো মনে করলাম যে ওই ফাঁকে আমি একটু রান্নার কাজটা সেরে নিই, কারণ ওই উঠলে আবার জেদ করবে। তারপর এই তো রান্নাঘরে চলে আসলাম। আসার আগে নূরকে বললাম সাপ্পাতের কাছে, সাপ্পাত ঘুমাইছে, সাপ্পাতের কাছে বসে একটু পড়ো, আমি একটু রান্না করি। কারণ সাপ্পাত ঘুমাইলে সাপ্পাতের পাশে বসে থাকতে হবে, নাহলে সাপ্পাত উঠে যায়। তারপর নূর ওখানে বসে বসে পড়তেছিল, আর যেটা পারতেছিল না আমার কাছ থেকে শিখে নিয়ে যাচ্ছিল। এদিকে লাইট ডগা ভাজি করলাম, ডাউল রান্না করলাম। তারপরে পটল বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো মনে করলাম যে এগুলো ভাজি করি, নষ্ট করে কি করব। যে সবজির দাম, এত সবজির দাম হলে সংসার চালানোই মুশকিল হয়ে যাবে মধ্যবিত্ত ফ্যামিলির জন্যে, খুব কষ্টকর। এদিকে ডাউল কি দেখাবে, মনে করলাম মুড়ি রান্না করি। তারপরে তো মুগরি রান্না করতে সাধারণত আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেভাবে রান্না বসায় দিলাম। রান্না তাড়াহুড়ো করতেছি, সাপ্পাত যদি উঠে যায় তারে খাওয়াইতে হবে, আর তখন তো কোনো কাজ করা যাবে না। নূরকে বললাম তুমি একটু ধৈর্য ধরে সাপ্পাতের কাছেই থাকো। রান্নার ফাঁকে ফাঁকে সংসারের এলোমেলো ছিল, সেগুলো গোছগাছ করতেছিলাম আর রান্না করতেছিলাম। আর ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারেন, সংসারের কাজের কোনো শেষ নেই। এদিকে নূরকে বলতেছিলাম যে তুমি একটু তাড়াতাড়ি গোসল সেরে নাও, নিয়ে তাড়াতাড়ি খাবে। নূর এই ফাঁকে গোসলে চলে গেল। আমি টেবিল এগুলো পরিষ্কার করলাম, করে ভাতটা বসাইয়ে দিলাম। আর টেনশনে মরে যাচ্ছি কখন যে সাপ্পাত উঠবে। কি আর বলবো, বলতে বলতেই সাপ্পাত উঠে পড়ে জেদ, তারে কাঁধের উপর নিয়েই রান্না ফিনিশিং করলাম। ছোট বাবু তো, এ তো নূর গোসল করে এসে তাকে খেতে দিয়েছি, সে খেতে বলছে যে অনেক মজা হয়েছে। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।